এই প্রশ্নে বলা হয়েছে এই তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশন তাহলে আমরা চেক করে দেখি। প্রথমে এখানে শান্টের রোধ আমরা বের করি। তো আমরা একটা ফর্মুলা জানি, IS ইকুয়াল টু গ্যালভানোমিটারের রোধ, তারপর গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ, তারপর এখানে আই হয়। তো আইটাকে আমরা, আই হচ্ছে মূল প্রবাহ, আইটাকে যদি এই পাশে লিখি, আর প্রশ্নে হলো এই অনুপাতটা দেওয়া আছে, এটা হচ্ছে 0.99 হবে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 200 ওহম, আর শান্টের রোধ হলে বের করতে হবে। তাহলে এটা যদি সলভ করি তাহলে শান্টের রোধ আসবে 2.02 ওহম। তাহলে 1 নম্বর অপশনটা আমাদের ঠিক। এখন 2 নম্বর অপশনে বলা হয়েছে জি এবং এস দুই প্রান্তের বিভব পার্থক্য সমান নয়। এখন এই জি এই গ্যালভানোমিটার আর এই শান্ট দুটো হলো সমান্তরালে যুক্ত আছে। এটা এ হলে এটাও এ হবে, আর এটাও বি হবে। তো সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে বিভব পার্থক্যের মান অবশ্যই সমান হবে। তো 2 নম্বর অপশনটা ভুল। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে শান্টের গুণক 100। এখন শান্টের গুণক বের করার ক্ষেত্রে আমরা উপরে হলো জি গ্যালভানোমিটারের রোধ, তারপর শান্টের রোধ, আর নিচে হলো শান্টের রোধ। আর গ্যালভানোমিটারের গুণক বের করতে গেলে জি প্লাস এস, আর নিচে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। মানে যার গুণক বের করবো তার রোধ হলো নিচে থাকবে। তাহলে শান্টের গুণক হবে 200 প্লাস 200.2.02 ডিভাইডেড বাই 2.02। তো এটা বের করলে আসবে 100 আসবে উত্তর। তাহলে সঠিক উত্তর 1 আর 3 নাম্বার।